এটা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার। আজকে আমরা ঘুরতে এসেছি নীলকুঠিতে। তো কালকের পিকনিকের পর আজকে সকালটা রেস্ট করে আবারও আমরা বেরিয়ে পড়েছি। বিকাল বিকাল যাচ্ছি কাছেই, আমাদের বাড়ি থেকে খুব কাছেই একটা ডেস্টিনেশানে, আপনাদেরকে শেয়ার করব। সেই জায়গাটা আজকাল খুবই কিন্তু প্রচলিত, সকলের মুখে মুখে ঘোরে সেই জায়গাটার নাম। তো আমাদের বাড়ি থেকে বেশি দূরে নয়, এই যে মাঠের মধ্যে দিয়ে রাস্তাটা, চলুন সবাই মিলে দেখে আসি। তো এখন আমরা যাচ্ছি মঙ্গলগঞ্জে, যেখানে নীলকুঠি বা কাটা সাহেবের কুঠি বলে প্রচলিত একটা রাজবাড়ি আছে, সেটাই দেখতে যাচ্ছি। সেটা আপনাদেরকেও ঘুরে দেখাবো। ছোটবেলা থেকে অনেক গল্প শুনেছি এই নীলকুঠির, তো আজ ফাইনালি সেই স্বপ্ন পূরণ হতে চলেছে। আর ফাইনালি আমরা পৌঁছে গেছি নীলকুঠির সামনে। এই যে কত লোকের ভিড় হয়েছে একবার দেখুন, প্রচুর গাড়ি আর প্রচুর মানুষজন এই কুঠির সামনে কিন্তু রয়েছে, দেখেই বোঝা যাচ্ছে খুবই ফেমাস একটা জায়গা। এবার বলে দিই এখানে কি করে পৌঁছাবেন। এখানে পৌঁছানোর জন্য আপনি প্রাইভেট কারে তো আসতেই পারেন, তাছাড়াও এখানকার নিয়ারেস্ট স্টেশন হচ্ছে রানাঘাট স্টেশন, চাকদা স্টেশন আর বনগাঁ স্টেশন। যে কোনো স্টেশনে নেমে তারপর বাসে করে বাজিতপুর বা নাটাবেরিয়া নেমে সেখান থেকে অটো বা টোটো ধরে এখানে নীলকুঠিতে কিন্তু আপনারা অনায়াসেই এসে যেতে পারেন। নীল চাষ, নীল বিদ্রোহের কথা কিন্তু আমরা প্রায় সকলেই কম বেশি জানি। বহু ইতিহাস, বহু অত্যাচার, বহু কান্নার সাক্ষী হয়ে আছে কিন্তু এই রাজবাড়িটি, যার আজ জরাজীর্ণ শরীর, জরাজীর্ণ দশা, নিজেই আজ ভগ্নপ্রায় হয়ে পড়ে আছে। ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির আমলে তৈরি হয় এই রাজবাড়িটি। রাজা মঙ্গলচন্দ্র তৈরি করেছিলেন এই রাজপ্রাসাদটি। আর এই রাজপ্রাসাদের আশেপাশের জমিগুলোতেই কিন্তু চাষ করা হতো নীল। আর যে সমস্ত চাষিরা নীল চাষ করতেন না, রাজি হতেন না, তাদেরকে কিন্তু অসম্ভব অত্যাচার করা হতো, আর এই নীলকুঠির ছোট ছোট কারাগারেই বন্দি করে রাখা হতো তাদেরকে। ইংরেজদের এই অকথ্য অত্যাচার সহ্য করতে না পেরে কোনো এক চাষি তার রাগবশত এই নীলকুঠিরে প্রবেশ করেন, আর তারপর নীলকর সাহেবের মস্তক ছেদ করে তাকে হত্যা করেন। আর সেই থেকেই এই কুঠির আরেক নাম হয় কাটা সাহেবের কুঠি। অনেকের মুখে শুনেছি এই নীলকুঠি নাকি রহস্যময়, ভৌতিক, কিন্তু কতটা ভৌতিক সে বিষয়ে আমি যাচ্ছি না। তবে এই বাড়িটির যে অবস্থা খুবই করুণ, খুবই বিপজ্জনক এই বাড়িটি, তো এর পদে পদেই তার প্রমাণ পাচ্ছি। চারিদিকেই কিন্তু ভেঙে চুরে গেছে, যে কোনো মুহূর্তেই বিপদ ঘনিয়ে আসতে পারে, সেটা বলাই বাহুল্য। এই যেখানে বাইরে এরকম সুন্দর একটা নোটিশ বোর্ড টানানো হয়েছে যে এই বাড়িটির দোতলা সত্যিই বিপজ্জনক, দয়া করে যারা দেখতে আসছেন তারা নিচ দিয়েই দেখুন, উপরে যাবেন না, উপরটা কিন্তু সত্যিই বিপজ্জনক। তো এই রাজপ্রাসাদের নিচের একটি ঘরকে, এই যে সামনের এই ঘরটিকে এই মঙ্গলগঞ্জের কিন্তু পোস্ট অফিস বানানো হয়েছে। এই রুমটাতে এখানকার পোস্ট অফিসের যাবতীয় কাজকর্ম হয়। এবার বলে দিই, আপনারা মঙ্গলগঞ্জে নীলকুঠি দেখতে আসলে নীলকুঠি দেখার সঙ্গে সঙ্গে আর কি কি করতে পারবেন। নীলকুঠির ঠিক সামনেই আছে ইছামতি নদী। আপনারা চাইলে কিন্তু নদীর বুকে এরকম নৌকা বিহার করতে পারেন। সব রকম অপশানই এখানে আছে দেখুন। তো এগুলো সবই পেড, আপনারা কিন্তু ভাড়া দিয়ে নৌকা বুক করে এরকম নদীর বুকে ভেসে বেড়াতে পারেন। তারপরেই
নৌকা নিয়ে নদী পার হয়ে কিন্তু আপনারা চলে যেতে পারেন ওই পারেই আছে বিভূতিভূষণ অভয়ারণ্য। সেখানে গিয়ে কিন্তু পুরো ফরেস্টটা ঘুরে দেখে নিতে পারেন। হাই গাইস, এটা হচ্ছে আমার একটা সাবস্ক্রাইবার আর আমার বোনও। কেমন লাগছে তোকে এখানে? খুব ভালো লাগছে। তোমরা যদি আসো ঘুরতে চাও এরকম একটা জায়গায় তাহলে তাড়াতাড়ি চলে এসো, খুব ভালো লাগবে। ঠিক আছে, পুরোনো দিনের গাছপালা, নদী, নৌকা, এই জিনিসগুলো ভালো লাগবে। যাদের ভালো লাগে তাদের নেচার যাদের ভালো লাগে তাদের খুব ভালো লাগবে। এই যে ইছামতি নদী সামনে, আর ইছামতিতে এরকম বোটিংও চলছে। চারজন করেই বসা যাবে। আজকে আমরা ঘুরতে এসেছি নীলকুঠিতে। ঠিক আছে, তো তোমরা এই ভিডিওটা দেখো, যদি ভালো লাগে তাহলে সবাই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, জায়গাটা কেমন সেটা জানাবে কমেন্টের মাধ্যমে। টাটা। নদীর পাড়ে দাঁড়িয়ে সামনেই হচ্ছে নীলকুঠি, আর নদীর ডান দিকটাতে আছে কিন্তু এরকম বাচ্চাদের পার্ক, যেখানে বাচ্চারা খেলতে পারবে, আর বাঁ দিকটাতে সুন্দর পিকনিক স্পট। আর এখানে এসে কিন্তু আপনারা পিকনিকও করতে পারেন। এই যে সামনে সব পিকনিক স্পট আছে, আর এখানে কিন্তু অনেক দোকানপাটও আছে। এই দোকানগুলোতে চা থেকে শুরু করে বিভিন্ন রকম স্ন্যাক্স থেকে শুরু করে চিপস থেকে শুরু করে সব ধরনের জিনিসই আছে। আর সামনে অনেক ফুচকার দোকান, জুসের দোকানও আছে। তো আপনারা চাইলে কিন্তু বিকেলটা খুব সুন্দর করে এখানে এসে কাটাতে পারেন। তো আমার ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভোজন ভ্রমণের পাশে থাকবেন। ভিডিওটা যদি ফেসবুকে দেখে থাকেন তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর পেজটাকে ফলো করবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি। টাটা।